আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিভাবে কান্ট্রি কোড ইউজ করে অ্যাপস ইউজ করবেন, যেভাবে ইউজ করলে আপনার ইসিপিএম রেটটা ভালো থাকবে। অনেক সময় অনেক কান্ট্রি দিয়ে ইসিপিএম রেট ভালো আছে। এখন কানাডা বা ইউএস বা অস্ট্রেলিয়া বা ইউরোপ আমিরাত যে কান্ট্রি থেকে ইসিপিএম বেটার আছে, আপনি এই কান্ট্রি কিভাবে আপনার অ্যাপে ইউজ করবেন। ওই কান্ট্রি ছাড়া আপনার অ্যাপে অন্য কোনো ইউজার ওই অ্যাপসে ঢুকতেই পারবে না। ভিপিএন আপনি যেটা ইন্টারনেট সেট করে দিবেন, যেটা লিখে দিবেন, ওই কান্ট্রি ছাড়া কেউ অ্যাপসে কাজই করতে পারবে না। তো এই সেটিং ফাংশনটা কিভাবে অ্যাড করবেন? আরেকটা কথা, আপনি ইসিপিএম হাই করার জন্য অবশ্যই আপনার যে নেটওয়ার্কের অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টে কিন্তু আপনি দেখতে পারবেন যে কোন কান্ট্রি থেকে আপনার এসিপিএম রেটটা কিরকম আছে। তো আগে আপনাকে অবশ্যই এই বিষয়টা জানতে হবে। আপনি এই বিষয়গুলো যদি জেনে না থাকেন, তাহলে আমার আগের ভিডিওগুলো কন্টিনিউ করেন। সেখানে এসিপিএম বাড়ানোর টিপসে ওই বিষয়টা শেয়ার করা আছে। দেন যদি আপনি নাও জেনে থাকেন বাট আমার থেকে যদি অ্যাপ্লিকেশন নিয়ে থাকেন, তাহলে আমাকে ইনবক্স করবেন। আমি আপনাকে স্ক্রিনশট দিয়ে একটু বুঝাই দেবো কোন কান্ট্রি থেকে কোন সময় এসিপিএম বেশি থাকে। এটা আপনি কিভাবে দেখবেন সব সময়ের জন্য। এটা আপনি দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো আপনার যে সময় যে কান্ট্রিতে এসিপিএম বেশি থাকবে, ওই কান্ট্রি দিয়ে কিভাবে আপনার অ্যাপ্লিকেশনটা ইউজ করবেন, সেই বিষয়গুলো আজকে আপনাদের দেখাই দেবো। তো প্রথমে আপনাদেরকে একটা ipinfo অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো ipinfo অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়ার জন্য আপনাকে ব্রাউজার, যেকোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজারে গিয়ে লিখতে হবে ipinfo.io, বা আমি এই লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি ওখানে চেক করলেই পেয়ে যাবেন। তো এরকম ইন্টারফেসে আসার পর এখানে মূলত আমাদের একটা ipinfo অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো যাদের ipinfo অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তাদের তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না। সো আমাদের অ্যাকাউন্ট যেহেতু ক্রিয়েট করতে হবে, তো এখানে সাইন আপ ফর ফ্রি, আমরা যেহেতু ফ্রি এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, সো এখান থেকে সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করবো। সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করার পর ওয়েট করে নিব। দেন আমার অ্যাকাউন্ট কিন্তু করা আছে। দেন আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, তাহলে আপনি গুগলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আপনি বা ইমেলের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। সাধারণ একটা ইমেল ক্রিয়েট করা, লগ ইন পেজ যেরকম আপনার অ্যাপ্লিকেশনে সেরকমই লগ ইন পেজ। ওখান থেকে আপনি ইনফরমেশনগুলো কালেক্ট করে বা ইনফরমেশনগুলো পে করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেলে আপনার এরকম পেজে নিয়ে আসবে। এখানে আসার পর আপনি নিচে যদি আসেন, এখানে এরকম পেজ আসবে। এরকম পেজ আসার পর আপনি এখানে নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখবেন যে অ্যাক্সেস টোকেন নামে একটা অপশন দেওয়া আছে। তো এখান থেকে টোকেনটা কপি করবেন, বা এখান থেকে টোকেনটা আপনি কপি করবেন। সেম এই টোকেনটা কপি করবেন। তবে এখানে আরেকটা কথা বলি আপনাকে, এই আইপিও ইনফো কিন্তু ৩-৪ দিন পর পর অটোমেটিক্যালি ডিসেবল হয়ে যায়। সো ৩-৪ দিন পর পর কিন্তু আপনার আইপিও ইনফোটা চেঞ্জ করতে হবে। দেন আপনাকেও একটু লক্ষ্য রাখতে হবে, যখন আপনি আইপিও ইনফো অ্যাকাউন্ট ইউজ করতেছেন, এটা কিন্তু আপনি চেক করবেন ৩-৪ ঘন্টা পর পর অ্যাকাউন্ট না আপনার অ্যাপ্লিকেশন, যে স্টার্টআপের যে আপনার স্টার্টআপ বা অ্যাডমোব যে অ্যাপ্লিকেশনটা হোক না কেন, আপনি চেক করবেন যে আসলে ওই অ্যাকাউন্টে আপনার আইপিও ইনফোটা কাজ করতেছে কিনা, এটা চেক করবেন। চেক করে ইউজ করবেন। তো এখন আমরা আমাদের অ্যাডমিন প্ল্যানে আসতে হবে। তো অ্যাডমিন প্ল্যানে আসার যে অ্যাডমিন প্ল্যানে এসে কোথায় এটা পেস্ট করবেন, সেই বিষয়গুলো আপনাদের দেখাই দেব। যারা মূলত আমাদের থেকে অ্যাপ্লিকেশন নেবেন, তাদের জন্য এটা খুবই বেটার হবে। কারণ সকল ডেভেলপারের অ্যাডমিন প্ল্যান সেম থাকে না। অনেকের অনেক রকম সিটিং ফাংশন থাকে। বাট আমাদের থেকে যারা অ্যাপ্লিকেশন নিবেন, আমি যে প্রসেসগুলো দেখাই দিতেছি, সেম এই প্রসেসে আপনি কাজগুলো কমপ্লিট করতে পারবেন। নিচে আসার পর এখানে দেখবেন যে ভিপিএন সেটিং নামে অপশন আছে। তো ভিপিএন সেটিং আসার পর আপনার এখানে এরকম ইন্টারফেসগুলো শো করবে। দেন এখানে আপনি লক্ষ্য করলে কিন্তু কিছু অপশন দেখতে পাচ্ছেন। তো এখানে আপনি স্টার্ট.io, মানে এখানে স্টার্টআপ ইউআই অ্যাপ্লিকেশন একসাথে অ্যাড করা আছে। সো এখানে আপনি ভিপিএন ইউজ করে রাখবেন, এখানে নো করে রাখবেন। দেন এখানে অ্যালোয়েড কান্ট্রি, আপনি যে কান্ট্রিগুলো শো করাতে চাচ্ছেন, সেই কান্ট্রিগুলো আপনি এখান থেকে অ্যালো করে দিতে হবে। আর আমরা যে আইফোন পে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, ওখান থেকে যে এপিআই কোডটা কপি করলাম, সো সেই কোডটা এখন কি করব, এখানে দেওয়া আছে, দেখেন সুন্দর করে লেখা আছে আইফো, এই যে এখানে লেখা আছে দেখেন আইফো ইনফো এপিআই কে। সো এখানে আমরা যে লিঙ্কটা, যে টেক্সটটা কপি করলাম, সেই টেক্সটটা এখানে পেস্ট করে দিব। আমার এখান থেকে আগে থেকে পেস্ট করা আছে। তো এখন আমরা এখান থেকে অ্যালাও কান্ট্রি, যে কান্ট্রিটা শো করাবো সেই কান্ট্রিটা কিভাবে সেট করব, এখানে কিন্তু আপনাদের হ্যাশ দেওয়া থাকবে বা যাই দেওয়া থাক। তো এখন আমরা এই কান্ট্রিটা কিভাবে সেট করব, সেট করার জন্য আমরা মনে করি যে আমাদের এখন অস্ট্রেলিয়া বা যেকোনো একটা কান্ট্রি থেকে এসিপিএম হাই, তো সেই কান্ট্রিটার শর্ট কোড আমি কিভাবে খুঁজে পাবো। আমার স্টার্টআপ অ্যাকাউন্টে দেখাচ্ছে যে অস্ট্রেলিয়া থেকে বা আমেরিকা থেকে, যে কান্ট্রি থেকে কোনো ইসিপিএমটা অনেক হাই, বাট আমি এই কান্ট্রি কোডটা কোথায় খুঁজে পাবো। তো ওই কান্ট্রি কোড খুঁজে পাওয়ার জন্য আপনি গুগলে এসে যদি অল কান্ট্রি কোড লিস্টে লিখে সার্চ করেন, আপনার কান্ট্রি কোডটা চলে আসবে। বা এই লিঙ্কটাও কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনি ওখানে ক্লিক করলে আপনাকে এরকম পেজে নিয়ে আসবে। তো এখান থেকে আপনি মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করার পর দেখবেন যে আপনার এই যে এখানে সব কান্ট্রি কোডগুলো কিন্তু অলরেডি চলে আসছে। তো এখান থেকে আমি যদি মনে করি যে আমার বর্তমান ইউনাইটেড স্টেট বা আরব আমিরাত থেকে এসিপিএম অনেকটা হাই, তো এখানে ইউ অপশনটা যেখানে আছে, আপনি এখানে গেলে ইউনাইটেড স্টেটের যে অপশনগুলো, কান্ট্রি কোডগুলা বা কান্ট্রিগুলো, আপনি এখান থেকে কিন্তু সবগুলাই পেয়ে যাবেন। তো এভাবে আপনার এখান থেকে কিন্তু কান্ট্রিগুলো ফিক্সড করে নিতে পারবেন আপনি, যে জন্য আপনার অ্যাপে কিন্তু ইসিপিএমটা অনেক হাই থাকবে। দেন আপনার অ্যাকাউন্টগুলো মোটামুটি একটা সেফ থাকবে। তো এখান থেকে এই যে এখানে কিন্তু ইউনাইটেড স্টেট অফ আরব আমিরাত, আরব আমেরিকা বা ইউনাইটেড স্টেট অফ মেরন, এখান থেকে যেটাই হোক না কেন, আমরা এখান থেকে যদি ইউনাইটেড স্টেট অফ আরব আমিরাত যদি এখান থেকে সিলেক্ট করতে চাই, তো কিভাবে আপনি কান্ট্রিগুলো এড করবেন? কান্ট্রি এড করার জন্য এখানে এইটা আমি এখান থেকে কপি করবেন। এইটা কপি করবেন, বা এখান থেকে কপি করলেই হয়। তো কপি করবো এখান থেকে। কপি করার পর এখানে এইটা যেভাবে কপি করছেন এভাবে এখানে পেস্ট করবেন। দেন এখানে এরকম একটা চিহ্ন কিন্তু আপনাকে দিতে হবে।
এই যে কমা চিহ্নটা পেস্ট করতে হবে। দেন আপনি নেক্সট টাইম যদি আরো কোনো কান্ট্রি এলো করে দিতে চান, তবে আরব আমিরাতের এখানে ২ টা শর্টকাট কিন্তু দেওয়া আছে। একটা এই, একটা ARE, এই ২ টা এখানে আপনাকে সেট করে দিতে হবে। ২ টা সেট করে দেওয়ার পর কমা চিহ্নটা পেস্ট করতে হবে। কমা চিহ্নটা পেস্ট করলেই এখানে অল ওকে হয়ে গেছে এটা কিন্তু। এখন আপনার আরো আপনি যে কান্ট্রিগুলো সিলেক্ট করতে চান, এখানে উগান্ডা বা আপনি যে কান্ট্রি সিলেক্ট করতে চান, এখান থেকে তাদের শর্ট ফর্ম যে ২ টা আছে এই ২ টা নিয়ে এখান থেকে সেম এইভাবে আপনি সেট করে দিয়ে টিক চিহ্নতে ক্লিক করে দিলেই কিন্তু আপনার অ্যাপসে এই কান্ট্রিগুলো ছাড়া অন্য কোনো কান্ট্রি দিয়ে ইউজাররা কাজই করতে পারবে না। সো এভাবে ইউজ করে কিন্তু আপনি আপনার ইসিপিএম রেটটা অনেক ভালো পেতে পারেন এবং আপনার অ্যাকাউন্টটা সেভ রাখতে পারেন। কয়েক ঘন্টা পর কান্ট্রি কোড চেঞ্জ করে এবং আপনি আপনার অ্যাকাউন্টে চেক করে দেখতে পারেন যে আপনার কোন কান্ট্রি থেকে ইসিপিএমটা হাই আছে, সেই কান্ট্রি ইউজ করে কিন্তু আপনি মোটামুটি প্রফিট লাভ করতে পারবেন। তো আশা করি আপনাদের বুঝাতে পারছি। আর অবশ্যই যদি আজকে এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর অবশ্যই নিয়ে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর যারা কান্ট্রি হাই ইসিপিএম কোন কান্ট্রি থেকে আছে এটা বুঝেন না, তারা আমাকে অবশ্যই ইনবক্স করবেন। আমি আপনাদের স্ক্রিনশট দিয়ে দেখাই দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।